আজকের এই ভিডিওতে আপনি ক্লিক করেছেন তার মানে আপনি একজন ইউটিউবার। তো একজন ইউটিউবারের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটায় মনে করেন যখন সাবস্ক্রাইবার অনেক বেশি হয়ে যায় তখন কিন্তু সেই চ্যানেল অনুযায়ী কিন্তু আপনার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু একটা করে পেজ বা ওয়েবসাইট থাকা দরকার। যেরকম ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম বা টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ, তো এরকম এগুলো কিন্তু দরকার। কারণ একটা চ্যানেল যখন আস্তে আস্তে গ্রো হয় তখন কিন্তু তার অডিয়েন্স কিন্তু বেশি হয়ে যায়। তখন আপনি কিন্তু আপনার চ্যানেলের নামটা অনুযায়ী কিন্তু প্রত্যেকটা সাইটে কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু একটা করে অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন। তাহলে আপনার কি হবে, আপনার সাবস্ক্রাইবার কিন্তু সোশ্যাল মিডিয়াগুলোতে কিন্তু আপনার পেজগুলো ফলো করবে বা গ্রুপগুলোতে জয়েন করবে। এতে করে আপনার কিন্তু লাভ হবে অনেক অনেক বেশি। সেখানে আপনি ভিডিও শেয়ার করলেন, ভিডিওগুলো ভিউজ বেশি আসবে, আপনার এঙ্গেজমেন্ট বেশি বাড়বে। তো এই সকল বিষয় কিন্তু আপনি খুব সহজেই করতে পারেন। তো আপনার চ্যানেলে কিভাবে আপনি সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করবেন এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যদি আপনি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন। তো আমরা এখন দেখব কিভাবে আপনি আপনার চ্যানেলের সাথে অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো কিভাবে অ্যাড করবেন। তো এটা আমরা এখন তারপর দেখাবো মোবাইল স্ক্রিনে, সেগুলো আমরা দেখাবো। তো অবশ্যই আপনারা কিন্তু আপনাদের চ্যানেলের নাম অনুযায়ী কিন্তু প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু একটা করে পেজ বা আইডি খুলে রাখবেন। তাহলে কিন্তু আপনারা এই লিঙ্কগুলো কিন্তু আপনার চ্যানেলের সাথে অ্যাড করতে পারবেন। সো ভিউয়ার্স, আমরা চলে আসলাম এখন মোবাইল স্ক্রিনে। এখন আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো কিভাবে অ্যাড করা যায় সেটা দেখাবো। তো এর জন্য আমরা এখন যাব আমাদের ক্রোম ব্রাউজারের মধ্যে। তো ক্রোম ব্রাউজারে গিয়ে আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে যাব। এরপর আমাদের কি করতে হবে সেটা আমরা দেখাবো। তো আমরা এখন চলে আসলাম আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে। তো এটা আমাদের হচ্ছে টেক বিডি প্রো চ্যানেলের একটা ড্যাশবোর্ড। তো এই ড্যাশবোর্ডে এসে আপনারা আপনাদের চ্যানেলের মধ্যে এরকম যাবেন। তারপর আপনারা কি করবেন, এরপর এখন যাবেন হচ্ছে কাস্টমাইজেশন অপশনে। আমি একটু জুম করে দেখাই আপনাদের। তো এটা হচ্ছে কাস্টমাইজেশন বাটন। এইখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। দেখুন লেখা আসছে কাস্টমাইজেশন। তো এরপর আমরা আমাদের চ্যানেলের সাথে অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করার জন্য আমরা দেখব একটা নিচে একটা অপশন আছে, এখানে দেখুন লেখা আছে লিঙ্ক, অ্যাড লিঙ্ক। তো আমরা এখানে অ্যাড লিঙ্কের উপর একটা ক্লিক করব। তো অ্যাড লিঙ্কের উপর ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে লিঙ্ক টাইটেল রিকোয়ার্ড, মানে আপনি কোন সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা অ্যাড করবেন তার নাম দিতে হবে এখানে। তো আমরা এখন দিচ্ছি ফেসবুক। তো ফেসবুক আমরা লিখে দিচ্ছি এখানে। দেওয়ার পর এখানে আমাদের ফেসবুকের লিঙ্কটা দিতে হবে। তো আমরা এখন লিঙ্কটা কপি করে নিয়ে আসি, চলুন। সো আমরা চলে আসলাম এখন আমাদের ফেসবুক অ্যাপের মধ্যে। তো ফেসবুক অ্যাপের মধ্যে আসার পর আমরা আমাদের আইডিতে চলে আসলাম। তো এখন আসার পর আমরা এখন থ্রি ডট আইকনে ক্লিক করব, এখানে থ্রি ডট আইকনে ক্লিক করব। এরপর আমরা এখানে লিঙ্ক, কপি লিঙ্ক টু প্রোফাইল, এটা আমরা ক্লিক করব। তো এরপর আমরা কি করব, আমরা আবারও আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে যাব ক্রোম ব্রাউজারে। তো এখানে এসে আমরা এই লিঙ্কটা এখানে পেস্ট করে দেব। সো এখানে কিন্তু আপনারা আপনাদের চ্যানেলের নাম অনুযায়ী পেজ ক্রিয়েট করবেন। তো পেজ ক্রিয়েট করার যে লিঙ্কটা আছে, পেজের যে লিঙ্কটা, আপনারা কিন্তু এটাও অ্যাড করতে পারেন। তো এখানে আপনারা লিখবেন হচ্ছে ফেসবুক পেজ, এখানে লিখবেন ফেসবুক পেজ। এরপর আপনাদের পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। আপনাদের চ্যানেলের যে নামটা সেই নাম অনুযায়ী একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে নেবেন। তো সেই ফেসবুক পেজ ক্রিয়েট করার পর, তো সেই ফেসবুক পেজ ক্রিয়েট করার পর সেই পেজের লিঙ্কটা এখানে অ্যাড করে দিবেন। এরপর এখানে লিখে দিবেন ফেসবুক পেজ, তাহলে এটা অ্যাড হয়ে যাবে। তো আমাদের কিন্তু একটা অ্যাড হয়ে গেল, এটা অ্যাড হচ্ছে, ফেসবুক প্রোফাইল অ্যাড হচ্ছে আমাদের। তো ফেসবুক অ্যাড করলাম। এখন আমরা ইনস্টাগ্রাম অ্যাড করবো। এর জন্য আমরা আবারও অ্যাড লিঙ্কের উপরে ক্লিক করব। এরপর আমরা এখানে লিখবো ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম লেখার পর আমরা এখানে ইনস্টাগ্রাম প্রোফাইলের যে লিঙ্কটা আছে সেটা আমরা এখানে অ্যাড করে দেবো। তো আমরা যাচ্ছি ইনস্টাগ্রামে, যাবার পর আমাদের প্রোফাইলের লিঙ্কটা কপি করে নিয়ে আসবো। সো আমরা প্রোফাইলের লিঙ্কটা চলে আসলাম। প্রোফাইলে আসার পর শেয়ার প্রোফাইলে ক্লিক করব। শেয়ার প্রোফাইলে ক্লিক করার পর আমরা এখানে কপি টু ক্লিকবোর্ড, এখানে ক্লিকবোর্ডে ক্লিক করব। এরপর আমরা আবার চ্যানেলে চলে আসবো। আসার পর এখানে আমাদের সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেব। ঠিক আছে, আমাদের অ্যাড হয়ে গেল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। HTTPS থেকে রাখতে হবে। তো আমরা এখানে এটা কেটে দিচ্ছি, তারপর বাকিগুলো সব রেখে দেবো। সো এটা আমরা রেখে দিলাম। এখন আমাদের কিন্তু অ্যাড হয়ে গেল। এখন আমরা অ্যাড করব হচ্ছে টেলিগ্রাম গ্রুপের ইয়াটা অ্যাড করব। তো আমরা এখানে একটা লিঙ্কে ক্লিক করব। এরপর লিখব টেলিগ্রাম গ্রুপ। টেলিগ্রাম গ্রুপ দেওয়ার পর আমাদের সেই লিঙ্কটা এখানে নিয়ে আসবো, টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আমরা নিয়ে আসবো। সো আমাদের লিঙ্কটা এখানে
নোটপ্যাডে আমাদের এখানে কপি করা আছে, আমরা এটা নিয়ে নিয়ে আসছি। নোটপ্যাডে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা এখানে আছে। তো এটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমাদের। সো আমরা এটা কপি করলাম, এখন আমরা সেভ করে দেবো। তো আপনারা কিন্তু এভাবে টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার গ্রুপ, টুইটার অ্যাকাউন্টের গ্রুপ লিঙ্ক এখানে কিন্তু অ্যাড করতে পারেন। সো আমাদের এটা অ্যাড হয়ে গেল। সো এরপর আমরা কী করবো, সিম্পলি এখানে পাবলিশে ক্লিক করে দেবো। সো পাবলিশ ক্লিক করার পর কিন্তু আমাদের এটা অ্যাড হয়ে যাবে। এখন আমরা যদি আমাদের চ্যানেলে যাই, আমাদের সেই ইউটিউব অ্যাপের মধ্যে যাই, তাহলে দেখুন কীরকম লুকসটা আসছে। সো আমরা এখন যাচ্ছি ইউটিউব অ্যাপের মধ্যে। তো ইউটিউব অ্যাপের মধ্যে যাওয়ার পর আমরা দেখুন লুকসটা কীরকম আসছে চ্যানেলগুলো অ্যাড করার ফলে। সো এরপর আমরা আমাদের চ্যানেলে চলে যাব, এরপর অ্যাবাউট সেকশনে যাব। এরপর দেখুন এখানে ফেসবুক লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক, এরপর টেলিগ্রাম গ্রুপ কিন্তু চলে আসছে, যেগুলো কিন্তু এইমাত্র অ্যাড করলাম। তো আমরা যদি এখানে লিঙ্কে ক্লিক করি বা কোনো অডিয়েন্স যদি এখানে কোনো লিঙ্কে ক্লিক করে, তাহলে কিন্তু আমাদের সেই লিঙ্কে যে প্রোফাইল বা পেজ বা গ্রুপ যা আছে সেগুলো কিন্তু এখানে কিন্তু যেতে পারবে। এরপর সেখানে যদি আমরা ভিডিও দিয়ে থাকি বা সেগুলো ছাড়ি, তাহলে কিন্তু সেই ভিডিওগুলো দেখবে এবং লাইক কমেন্ট করবে। এরপর আপনার কিন্তু ওখানে কিন্তু অডিয়েন্স বাড়তি থাকবে, ইউটিউবের সাবস্ক্রাইবগুলো কিন্তু সেখানে গিয়ে বাড়তি থাকবে। তো এভাবে কিন্তু প্রপারলি আপনার চ্যানেলের সাথে অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করতে হয়। সো ভিউয়ার্স, দেখলেন কত সহজেই কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আমাদের চ্যানেলের সাথে কীভাবে অ্যাড করতে হয়। এই বিষয়টা যদি আপনি ভালো করে বুঝে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার এখানে লাভ হবে। তো আমি রিকমেন্ড করব প্রত্যেকটা ইউটিউবারদেরই দরকার অন্যান্য সোশ্যাল মিডিয়ায় বা অন্যান্য সাইটে আপনার চ্যানেলের নামটা অনুযায়ী কিন্তু সেখানে একটা পেজ বা আইডি ক্রিয়েট করা। তাহলে কিন্তু আপনি পপুলারিটি বেশি পাবেন এবং আপনার চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে গ্রো হবে এবং আপনার চ্যানেলটা কিন্তু পপুলারিটি বেশি পাবে এবং জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিবেন, যাতে করে পরবর্তী কোনো ভিডিও আমি আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।